ছুটির দিনের সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর ময়মনসিংহের মেছুয়া বাজার। সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ শাকসবজির দাম। পাইকারিতে মিলছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। কৃষক এবং ফরিয়ারা বলছেন, আবহাওয়া ভালো থাকায় সবজির ফলন ভালো হচ্ছে। আমাদের আশেপাশের যে অঞ্চলে অনেক সবজি উৎপাদন হইতেছে বা তার পাশাপাশি রংপুর, রাজশাহী, দিনাজপুরতেও সবজি আমদানি হইতেছে, যার কারণে সবকিছুর দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। সীমিত আছে, আগের মতনই আছে দাম। আপনার 20 টাকা 22 টাকা মতো আছে। কচু আপনার 40-42। বেশ কিছুদিন চড়া থাকার পর অবশেষে নিম্নমুখী ঝিনাইদহের সবজির বাজার দর। সপ্তাহের ব্যবধানে বেগুন, পটল, আলু, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের সবজির দামই কমেছে। বিক্রেতারা বলছেন, আড়ত ও স্থানীয় বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় কেজি 2-1 টাকা 2-5 টাকা কম হয়েছে বাজার। বাজারের অবস্থা একটু খুব আমদানি বেশি, দাম খুব কম বর্তমানে। এদিকে উল্টো চিত্র নেত্রকোনায়। টানা বৃষ্টির ফলে সরবরাহ ঘাটতিতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মূলত হাওর বিস্তৃত এলাকা হওয়ায় বর্ষার পানিতে বেশিরভাগ এলাকার কৃষি জমি ডুবে থাকায় উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা সবজিতেই জেলার চাহিদা মেটাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারের অবস্থা এখন তো ঘন ঘন বৃষ্টি হচ্ছে, এজন্য তরকারি একটু কম হচ্ছে। এই কদিন তো একটু না বৃষ্টি গেছে, তো বৃষ্টি গেলে আমাদের অত অঞ্চলে কিংবা যে সমস্ত সবজি ছিল সবগুলো, অনেক সবজিগুলো নষ্ট হয়ে গেছে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বাজারগুলোতে সামুদ্রিক মাছের সরবরাহ বাড়লেও কমেনি দাম, যা নিয়ে অসন্তোষ সাধারণ ক্রেতাদের মাঝে। বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছ আহরণ ও পরিবহনের খরচ বাড়ার প্রভাব পড়েছে সামুদ্রিক মাছের খুচরা মূল্যে। তবে কিছুটা স্থিতিশীল মিঠা পানির মাছের দর। শাহানা জাহান, এখন।